হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টপিক, যে টপিকটা আর যে সাবজেক্টটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাছে এটা মনে হয় যে জটিল, তো সেটাকেই আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজ যেটা করব সেই সাবজেক্টটা হচ্ছে ইকোনমি সাবজেক্ট, এবং ইকোনমি প্রাথমিক যে ধারণা, ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটাই আজ বোঝাবো। দেখো, ইকোনমি, এই যে কথাটা আছে সেটা হচ্ছে ইকোনমিয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে পরিবার পরিচালন বিদ্যা। তাহলে ইকোনমি কথাটা এসছে কোথার থেকে? ইকোনমিয়া থেকে, আর যার অর্থ হচ্ছে পরিবার পরিচালন বিদ্যা। তার নেক্সট যে পয়েন্টটা আছে খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক বলা হয়, অর্থাৎ অর্থনীতিবিদ্যার জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ইকোনমি? অর্থবিদ্যা কী? আমাদের দেশে 130 কোটি মানুষ থাকে, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নিডস থাকে, ডিমান্ডস থাকে। তো নিডস আর ডিমান্ডস এটা তো আমাদের কম নয়, লিমিটেড সোর্স নয়, আনলিমিটেড সোর্স। কিন্তু এটাকে আমাদের পূরণ করতে হবে লিমিটেড সোর্স দিয়ে। যেমন ধরো, একটা বাজারে ধরে নাও সাপোজ যে 150টার মতো পেন এসছে, কিন্তু প্রত্যেকেরই কী চায়? যে আমার 150টাই চাই, প্রত্যেক মানুষেরই বলছে যে আমার 150টা করে চাই। কিন্তু সোর্স যেটা, সেই সোর্সটা তো আমাদের কাছে তো আনলিমিটেড, চাইছি আমরা, কিন্তু বাজারের কাছে তো লিমিটেড। তাহলে আমি এই 150টা পেনের মধ্যে কী করব? দাম ফেলে দেবো একটা, যেই দামে এটা যে কিনতে পারবে তারই হবে। কেউ যদি দুটো কেনার সামর্থ্য থাকে তো দুটো কিনতে পারবে, কারো যদি 3টে কেনার সামর্থ্য থাকে 3টে কিনতে পারবে। তো সেটাকে পূরণ করতে হবে লিমিটেড সোর্স বন্টন করে, মানে ডিস্ট্রিবিউশন করে। তো এটাই হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতিবিদ্যা। সিস্টেম কি? এক হচ্ছে যে ধনতান্ত্রিক, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমি। রাষ্ট্র অর্থনীতি, স্টেট সোশ্যালিস্ট ইকোনমি, প্লান্ট ইকোনমি। থার্ড হচ্ছে মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি। তো ধনতান্ত্রিক ইকোনমিক কি? যে আর্থ সামাজিক আর শ্রমের বন্টনকে বোঝায়। রাষ্ট্র অর্থনীতি কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে বোঝায়। মিশ্র অর্থনীতি কি? ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক, এই দুটোকেই বোঝায়, অর্থাৎ সরকারি আর বেসরকারি দুটোকেই বোঝায়, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে মিক্সড ইকোনমি কি না, পাবলিক আর প্রাইভেট দুটোকেই বলা হচ্ছে মিক্সড ইকোনমি। বন্ধ অর্থনীতি, নামটাই বন্ধ, ক্লোজ, যেখানে কোনো কী হবে না এক্সপোর্ট হবে না ইম্পোর্ট হবে। কেননা কোনো জিনিস আমি কোনো ফরেন কান্ট্রিকে না পাঠাতে পারবো, হয় কান্ট্রির মধ্যে হতে পারে, হয় কোনো কোনো স্টেটের মধ্যে হতে পারে, কান্ট্রির স্টেটের মধ্যে হতে পারে, বা একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি হতে পারে। তো সেই ক্ষেত্রে এক্সপোর্ট আর ইম্পোর্ট যদি না হয়, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে ক্লোজ ইকোনমি। তো এই থিওরিটা পড়ানোর পরে কী কোশ্চেন আসে সেটা দেখো। ভারতের অর্থনীতি কী? অপশান এ ধনতান্ত্রিক, রাষ্ট্রতান্ত্রিক, মিশ্র অর্থনীতি, নান অফ দিস। এই মাত্র বললে যে ভারতের এই মিশ্র অর্থনীতি জিনিসটা কি? যে সরকারি আর বেসরকারি দুটোকে বোঝায়। তো ভারতের ক্ষেত্রে যে অর্থনীতি সেটা হচ্ছে মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি, মানে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর দুটোকেই বোঝায়। সেক্টর কত প্রকারের? একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সেক্টর, থার্ড হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর বলতে কোন জিনিসগুলোকে বোঝায়? যেগুলো প্রাকৃতিক সম্পদ সেগুলোকে, যেমন কৃষি, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, তারপরে ফুয়েল, মেটাল, এগুলোর ক্ষেত্রে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর যেগুলো ইন্ডাস্ট্রির জন্য কি হয়, কাঁচামালকে বোঝায়, যেমন কেক, যেখানে অ্যাকচুয়ালি প্রডিউস হয় কোনো জিনিস, যেমন পাউরুটি, বিস্কুট, অটোমোবাইল, টেক্সটাইল। শিল্প জিনিসটাকে, ইন্ডাস্ট্রি যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটাকে বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর কি? সার্ভিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কমিউনিকেশন, মানে এক পরিষেবা চাই, আর সেকেন্ড হচ্ছে পরিবহন, কমিউনিকেশন চাই। তো সেগুলোর ক্ষেত্রে কী কী জিনিস? ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যে অবভিয়াসলি কী হয়, একটা যোগাযোগ থাকা দরকার, মানে আজ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট হয়। শিক্ষা, এডুকেশন, এডুকেশন আমাদেরকে সার্ভিস অবশ্যই দেয়, সেবা করে। স্বাস্থ্যও সেম, আমাদেরকে সেবা করে। ব্যাঙ্কিংও সেম, আমি যে টাকা ব্যাংকে রাখতে যাই সেই ব্যাংক জমা নিয়ে নেয় এবং সেই টাকা সিকিউর হিসাবে জমা করে নেয়, তার মানে আমাদের সেবা করে অ্যাকচুয়ালি জনগণের। আর ইন্স্যুরেন্স,
সেই জিনিসটাও আমরা টাকা দিই এবং সেই টাকাটা ওখানে যে সেভিংস হয়, তো সিকিউর হিসাবে রাখা হয় এবং পরে সেটাকে আমরা তুলে নিতে পারি। তো ব্যাংক, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য যাই বলি না কেন, শিক্ষা যাই বলি না কেন, এগুলো অ্যাকচুয়ালি সেবা দেয় মানুষকে। এই জন্য এই সেক্টরটাকে বলা হচ্ছে টার্সিয়ারি। এক হচ্ছে এই টার্সিয়ারি সেক্টর যে কান্ট্রিতে যত ভালো হবে সেই কান্ট্রি তত বেশি ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ জিডিপি যে সেই জিডিপির পরিমাণটা বাড়বে। তো 50% উপর মানুষ নির্ভর করে কোন সেক্টরের উপর? অবভিয়াসলি আমাদের দেশে 50% উপর মানুষ নির্ভর করে প্রাইমারি সেক্টর, অর্থাৎ এগ্রিকালচারের উপর, ফরেস্ট্রির উপর, ফিশিংয়ের উপর, এই তিনটের উপরে বেশি। ডুয়েল ইকোনমি কি? এক হচ্ছে ট্র্যাডিশনাল এগ্রিকালচার সেক্টর আর মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এই দুটো জিনিসকে বলা হয় ডুয়েল ইকোনমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।